এই যে পাউচ কিনেছিলাম, এবার ব্যাগ গোছাবো। অভাব কাজ আমি আবার করছি, যেগুলো পড়বি হ্যাঁ সেগুলো ট্রলি করি। বাড়িটা ছাড়ার দিন এগিয়ে এলো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আই হোপ সবাই খুব ভালো আছে। চলে এসেছি আরো একটা নতুন ব্লগের সাথে। তো ঘড়ির কাঁটার বাজে এখন 3টে সাড়ে 3টে, এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে স্নান করতে হয়ে গেছে আমার ভীষণই লেট। আর মানে নেলস করে আমি বাথরুম, মানে সত্যি কথা একদম আমাদেরকে বলছি, কারণ ব্লগে মিথ্যে কথা বলবো না, ব্রাইট বাথরুম পরিষ্কার করছি, বাড়িতে লোকজন আসবে, ভাই রং করছে, মাও নানান কাজে ব্যস্ত, বাড়িতে তো মানে মোটে 3টে লোক, এই সমস্ত কাজ কে করবে বলো? তো আর আজকে একটু মাথায় তেল মেখে নিয়েছি, কারণ এরপর তো চুলের ওপর যাচ্ছে তাই অত্যাচার হবে। দেখতে দেখতে 3টে দিন হাতে মাত্র বাকি। তোমরা অনেকেই আমায় কমেন্ট করেছো যে দিদি তোমার বিয়ে কবে? বলবো আর 3 দিন, মানে বুঝতেই পারছো যে আর হাতে গোনা মাত্র কটা দিন, ডেটটাও বুঝতেই পেরে যাবে, আমাকে আলাদা করে বলতে হবে না, তবুও বলবো। আর আচ্ছা হ্যাঁ, একটু তেল মেখে নিলাম, কালকে শ্যাম্পু করবো, কালকে আছে বাড়িতে সত্যনারায়ণের পুজো, তারপর আছে মেহেন্দি সেরিমনি, তারপর আবার বিয়ে। বাড়িটা ছেড়ে চলে যাবো, প্রচন্ড পরিমাণে মিস করবো। তো যাই হোক, চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি। প্যাকিং হয়নি এখনো, প্রচুর কাজ বাকি, মায়েরও প্রচুর কাজ বাকি। তো মা বললো যে চল এখন জিনিসপত্রগুলো গোছাতে শুরু করি, না হলে সন্ধ্যাবেলা আর সময় পাবো না। সত্যি কথাই, মা সন্ধ্যাবেলা বেরোবে, বাইরে যাবে, ভাইয়ের সাথে বেরোবে, ফলের বাজার টাজার করবে, একদম বিজি হয়ে পড়বে, সময় দিতে পারবে না। তার মধ্যে আমি শাক পাতাও আজকে আবার কেটেছি, কারণ কালকে মাসিরা সব কালকে চলে আসছে, খিচুড়ি টিচুড়ি হবে, লাবড়া হবে, তো সেগুলো মা কি আর একা অত সব করতে পারবে বলো? আর এখানে কেউ আমাদের হেল্প করার খুব একটা নেই, তো ওই জন্য আমি যতটা পারলাম কেটে কুটে নিয়েছি। তোমাদেরকে দেখাই চলো। এই যে মা দুটো ট্রলি এনেছে, এর ভেতরে আমার শাড়িগুলো আছে, আর ওই যে বিয়ের বালিশ, বিয়ের পিঁড়ি। ভেবেছিলাম এটা আমি রং করব, বাট এটা আর রং করার মতো সময় নেই, তো আমি এর ওপর ওই কাগজের আগে যে কভারগুলো হতো সেগুলোই দিয়ে নেব। এই যে কুমড়ো কেটেছি, আর এর নিচে আছে শিম, নয় শিম। ও আমার মা এখানে বেগুন কাটতে বসেছে, কাল করলে আর করতে হবে না, কাল আর পরশু দিনই তো এ হবে, বেগুন কাটছে। আর এই যে শাকটা আমি কেটেছি, এখানে সব ওই শাকের ডাঁটাগুলো আলাদা করেছি, আর এই যে এতটা শাক একা একাই সব কেটেছি। কাজ আমি সবই পারি, আমি কিন্তু ফাঁকিবাজ একদমই নয়, বাট মুডের ওপর ডিপেন্ড করে, এটাই হচ্ছে ব্যাপার। এই যে কি রে কেমন লাগছে? বিয়ে বাড়ি ফিল হচ্ছে। আর এই যে চলে যাবো সেটা ভেবে কষ্ট হচ্ছে না? একটু হচ্ছে না? তাহলে কাঁদবে না তো? ঠিক আছে, আমি কাঁদবো, তুমি হাসবে। ও আমি কাঁদবো তাহলে? কি শেয়ালা দেখো। চলো, তুমি নাকি ব্যাগ গোছাবে বললে। এই তো আরেকটা লেবু পাওয়া গেছে খুঁজে, আমার মায়ের লেবু হারিয়ে গেছিল, এই দেখো ঠাকুর পরিষ্কার করার লেবু। নারায়ণ পুজো হবে, সেই নারকেলও আমি কেটে দিয়েছি। কাঁচা নারকেল হলে না কাটতে সুবিধা হয়, ছোট থেকেই দেখে আসছি, কোনো ব্যাপার না। আর শক্ত নারকেল অন্যের জমিতে চোখা বেজেছে। আরে দাদুরই তো বাড়ি ওটা, দাদুর কোনখানে বাড়ি? মা বলছে কেটে অন্যের জমিতে ছোবড়া ফেলেছি। আরে আমার দাদুরই তো বাড়ি। এখন আবার ডেকোরেশনের জন্য কাকু এসছে, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত কিছু অ্যারেঞ্জ করা, পাগল অবস্থা। আমার ভাই তো চুপ, সব আমাদেরকেই কথা বলতে হয়। তো ঘুম পায় যখন, তখন আমার মনে হয় কেন আমি ভিডিওটা করছি। তো ফাইনালি ট্রলিগুলো নিয়ে বসেছি, এখানে একটা ট্রলি আর এই নিচে একটা আছে। এবার শাড়িগুলো গোছাবো, একটা একটা করে পাউচে ঢোকাবো। আমার বোন এখন ফোন করেছে যে কলেই আছে, সারাদিনে 100 বার ফোন করছে, আবার ভিডিও দেখে আমাকে ফোন করে বলছে স্নান করেছি, কিন্তু আসতে পারছে না এতটাই। কখন কখন আসবি? তাই না তো এখন শুনলাম আবার ফাইনালি এরকম কাজ।
তাড়াতাড়ি আর তত্ত্ব সাজাতে হবে। ঠিক আছে, সব নিয়ে আসবি। আর আমার মা এখন এই দেখো সব শাড়ি বের করছে। আমার ভাই বলছে দোকান দিবি নাকি তুই? এই দেখো আমার ভাই বলছে দেখা যাচ্ছে না তো। না, এই যে পাউচ কিনেছিলাম, এবার ব্যাগ গোছাবো। বাবা, এটা আয়রন করে কিনতে হবে। মা আবার ক্যামেরার ভিতরে ঢুকে আসছে। না না, ওগুলো বার কর, আবার একটা বার করে ছুটি রাখলে সব পুরো খালি কর। তুই তো এটা বিয়েতে নিয়ে যাবি, আর এটা ওদের বাড়িতে নিয়ে যাবি। ঠিক বুঝে কর। একটু নিচু করে দিতে, এরকম নিচু করে দিতে। হ্যাঁ, এগুলো কি নিয়ে যাবি এখন না পরে? না, ওটা তত্ত্বে নেব। ওই পাউচগুলো কি দেখি? এর ভিতরে শাড়িগুলো ঢোকাবো। দেখি প্রথমে কি বিদ্যুৎ শাড়িটা ঢোকাবো? আর এর ব্লাউজটা কই? ওর ব্লাউজ আছে, ওর গামছা আছে। একটু গামছাটা আবার কোথায়? এর সাথেই আমি রেখেছিলাম। গামছাটা এর সাথে রাখো। হ্যাঁ, আমার ওখানে নেই গামছা, আমি দিয়ে দিয়েছি। এখানে একটা গামছা এখানে দেখি। দেখেছিস? ওটা শাড়ি, ওটা গামছা না। তাহলে ওখান থেকে নিয়ে আয় একটা, যেটা তখন পেলে আবার ঢুকিয়ে দেবো। নিয়ে আয়। তো একটা কমপ্লিট হয়েছে। আর দেখো টানতে গেলাম, চেনের কি অবস্থা, চেন খুলে বেরিয়ে গেল। ওর তৈরি সেফটি বেল্ট লাগিয়ে দেবো? না না, তৈরি করেছে ওরকম। এই লাল শাড়িটা রাখবো। তোমাদের সবটা বুঝিয়ে নিই, তারপর দেখাবো। কারণ ক্যামেরাম্যানের খুব অভাব, মানে আমার ধরে দেওয়ার লোকের অভাব। এটাতে হবে না। হবে, পাস করে দাও, এরকম করে দাও। না, তাহলে কোনটায় হবে? দেখে নে, ব্যাগে দেখে নে। এই ব্যাগের ভিতরেই সব রাখা যায়। আমার মায়ের মাথার কোনো ঠিক নেই। চিরুনি, এটা কি? এই যে মাথা ভর্তি করেছি। পেয়েছি। আর কোমরের ওইগুলো কোথায়? এখানেই দেখো তো, এই যে কালো প্লাস্টিকটা এর বড় বাজারের ব্যাগের ভিতরে আছে, ওটাও দাও। সামনে দিয়েই যেগুলো আমার বেনারসি সেটা নিয়ে আলাদা ব্যাগ করছি। কোমরের খুলে দাও। হ্যাঁ, সন্ধ্যাবেলা যেগুলো উলালা উলালা সেগুলো সব এর ভিতরে রাখছি। গরু। দোষটা যেগুলো পরবি, হ্যাঁ, সেগুলো ট্রলি করবি। কোমরের ওটা কোথায় গেল? কেন ওর মধ্যে এই যে থাকার কথা। পেয়েছি। বটুয়াটা নিলাম, কোমরেরটা নিলাম, মাথার টিকলিটা নিলাম। আর ময়নাটা আলাদা যাবে। এইতে নে। হ্যাঁ, আরেকবার ভালো করে মনে করবি। এই তো কোমর বন্ধনীটা, মাথা পাট্টি, বটুয়া, বোসটা, ওড়না, শাড়ি, ব্লাউজ, ওই যে বেনারসিটা ডান। মাসিরা এসে আবার বলে বেনারসি দেখবো। অভাব কাজ আমি আবার করছি। মেরে দেবো ভাই, আমার ভাই আমার সাথে কন্টিনিউ ঝগড়া করে যাচ্ছে। কাদা জলটা মুছি না হলে নাই হয়ে যাবে। কালো জল আবার কোথা থেকে নিয়ে এলে? এই যে আমি বলছিলাম এরকম। আমার কথা লোকজন লেটে বোঝে। আমার যে কি টেনশন সেটা আমি জানি। তো বেনারসিটা আমি এই ব্যাগের মধ্যেই রাখছি, কারণ আমার ট্রলিতে জায়গা হচ্ছে না। এর ভেতরে থাকবে, আমি নিয়ে চলে যাব। প্রচন্ড কেমন একটা টেনশন হচ্ছে, জানো তো, সব ভুলভাল করছি, বুক ধরপড় করছে। খামটা মা ফেলে দিয়েছো? বেনারসি খামটা ফেলে দিয়েছো? ওই যায়। আর এটা ওড়নাটাও এর ভেতরে ঢুকিয়ে, আর মাথার এই পট্টি গুলো বেনারসির ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিই। হ্যাঁ, ওই ব্যাগের মধ্যে আছে, ওইখানে। বন্ধ করে দিই? বল। বন্ধ করবো? হ্যাঁ। অবস্থাটা ঠিক এখন এই রকম। বিশ্বাস করো, মাথাটা না ভার লাগছে, মনে হচ্ছে যেন
কি নেবো আর কি নেবো না, মাথাটা ভার ভার হয়ে যাচ্ছে, আমি কাউকে বোঝাতে পারবো না। আর আমি টেনশনে না চিৎকার করে ফেলি, চুপ থাকতে পারি না। ওই দেখো মাকে বললাম যে তুমি বেনারসির বিয়ের বেনারসির খামটা ফেলে দিয়ে, ওই তো ওপরে। মায়ের মাথারও এরকম অবস্থা, খামটা না রাখলে ওরকম বাজে লাগে তো দেখতে। তো ফাইনালি কমপ্লিট হলো। নোক টোক মনে হচ্ছে আমার সব উঠে যাবে, সকালবেলা গুতা খেয়ে পায়ের নেলস উঠে গেছে হাফ। তো এই দুটো ব্যাগ হলো আমার বিয়ের, এর ভেতর ওড়নাটা রেখেছি আর এর ভেতর শাড়িটা রেখেছি, এই দুটো ধরে নিয়ে চলে যাবো। তো খেয়ে গেলি? হ্যাঁ খেয়েছি, ধুতোবার তো সকালে পড়লাম, উঠেও গেছে, উঠে একটু ছাল উঠে গেছে, এত শান্ত তো। আর বিয়ে বাড়ির জন্য দেখো লাইট লাগাতেও চলে এসেছে, আর ভাই দাঁড়িয়ে দেখছে ঠিকঠাক হচ্ছে কিনা। ও বলেছিল 2 দিন আগে থেকেই একটু লাইটটা লাগানোর জন্য। হালকা করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ব্যাগ গোছাতে গোছাতে। তো মা এখন এখানে পিছনে লিস্ট বানাচ্ছে কালকে নারায়ণ পুজোর। ভাল লাগছে না, একা ব্যাগ ট্যাগ গোছাতে ভালো লাগছে না, যেটুকুনি পেরেছি গুছিয়েছি। আর কালকে হুল্লোর পার্টি আসবে, মানে মাসির বাড়ি থেকে সবাই আসবে, বোনেরা অলমোস্ট এসে যাবে, তো ওদের সাথে সাথে গোছানো হবে। ভাল লাগছে না একা। বাইরে সানাই বাজছে, আমি ঘরে কাঁদছি যে বাড়িটা ছাড়ার দিন এগিয়ে এলো। বক্স তো বিয়ে বাড়ির গানের চলে এসছে। তো মেহেন্দির এখানটাও লাইট দিয়ে দিয়েছে, পুরোটা এখনো দেয়নি, মানে 90% কমপ্লিট হয়ে গেছে, এখনো 20% বাকি। আর আমি তো কাঁদছি, কারণ আমার যাওয়ার মানে বাড়ি ছাড়ার দিন এগিয়ে এসছে। সব কিছুর মাঝেও কাঁদছি, বাবার কথাও মনে পড়ছে, ছোটবেলার এত স্মৃতি, এত কিছু সব ফেলে রেখে চলে যেতে হবে। গুড মর্নিং। কালকে তো আর ব্লগটা এন্ড করা হয়নি, বুঝতেই পারছো বিয়েবাড়ির মধ্যে আমি ভীষণ চাপের মধ্যে দিয়েই যাচ্ছি। আর তার মধ্যে ছোটো মাসির কালকে রাত্রিবেলা থেকে জ্বর, এত শরীর খারাপ, ওখানে বারবার ফোন করছিলাম, তো বিজি হয়ে পড়েছিলাম। তারপর টুকটাক কাজ ছিল ঘরে, রান্না বান্না ছিল, মায়ের সাথে হেল্প করছিলাম, কিছু গোছানোর জামা কাপড়ের ব্যাপার ছিল। তো জানি না কতটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো আজকে মাসিরা আসার কথা আছে, তো মাসির এখনও জ্বর তো কমেনি, আর আজকে বাড়িতে পুজোও আছে। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট তোমাদের সাথে দেখা হবে পুজোর ব্লগের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, টাটা।